প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের পাঠশালায় তোমাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা পাই চার্ট নিয়ে আলোচনা করব। তো পাই চার্টের চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ। পাই চার্টের মধ্যে কিছু পার্সেন্টেজ দেওয়া আছে। প্রথমে এখানে আছে 40%, 10%, 30%, 7% এবং 13%। আমরা যদি কয়েকটি পার্সেন্ট, এখানে মোট যে কয়টি পার্সেন্ট আছে আমরা যদি যোগ করি, অবশ্যই এখানে 100% হবে। তোমাদের পরীক্ষায় যদি আসে, অবশ্যই প্রশ্নটি এরকম থাকবে, দি পাই চার্ট শোস অথবা রিপ্রেজেন্টস অথবা ডেসক্রাইবস, এই তিনটির যে কোনো একটি থাকবে এবং মূল বিষয়টি দেওয়া থাকবে। তো বন্ধুরা, তোমাদের যে কোনো পাই চার্ট যদি আসে, তোমরা যেভাবে অ্যান্সার করবে, প্রথমে তোমাদের লিখতে হবে দি পাই চার্ট শোস অথবা রিপ্রেজেন্টস অথবা ডেসক্রাইবস। তো পরীক্ষা যেটি থাকবে আমাদের সেটি দিতে হবে। যদি শোস, মূলত বেশিরভাগ ক্ষেত্রে দি পাই চার্ট শোস এই কথাটি বেশি লেখা থাকে, প্রশ্ন থেকে পাওয়া বিষয়। আসলে প্রশ্ন থেকে আমরা প্রশ্নটি দেখব, দি পাই চার্ট শোস লেখার পরে আমরা দেখব যে প্রশ্নের মধ্যে যেটি আছে এটা ফুলফিল ভাবে লিখতে হবে। এরপর আমরা যেটি দেব, অ্যাকর্ডিং টু দ্য পাই চার্ট উই ক্যান সি দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ পার্সেন্টেজ and it is divided into। তো বন্ধুরা, এখানে দেওয়া আছে 4, 5, 6 পার্ট। আমরা আমাদের যে চিত্রটি দেখিয়েছি এখানে, সেখানে 5 পার্ট দেওয়া আছে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে এর নেক্সট আমাদের যে কাজটি করতে হবে, এরপর আমাদের লিখতে হবে দে আর, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অংশের নাম। এই অংশগুলোর নাম আমাদের এখানে উল্লেখ করতে হবে। তো বন্ধুরা, এখানে যদি 6টা পার্ট দেওয়া থাকে, 6টার নাম উল্লেখ করতে হবে। তো আমাদের চিত্রের মধ্যে যেহেতু 5টি পার্ট আছে, সেই 5টি পার্ট আমরা এখানে উল্লেখ করলাম। তো এরপর বন্ধুরা যেটি দেওয়া আছে, দি চার্ট ইন্ডিকেটস দ্যাট দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ ইজ, অর্থাৎ আমাদের এখানে দেখতে হবে সর্বোচ্চ যে পার্সেন্টেজ আছে সেটির নাম এখানে আমাদের হাইয়েস্ট আছে 40%। তো আমরা এই পার্সেন্টেজটার নাম বসাবো এবং হুইচ ইজ পার্সেন্টেজ জায়গায় আমরা 40% বসাবো। অ্যান্ড দ্য লোয়েস্ট পার্সেন্টেজ ইজ, এবং লোয়েস্ট মানে অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে সর্বনিম্ন, এবং তোমাদের পরীক্ষায় দেখতে হবে যে সর্বনিম্ন পাই চার্টের মধ্যে কি আছে, এটার নাম লিখবা এবং এখানে অবশ্যই পার্সেন্টেজ বসাবা। তাহলে হুইচ ইজ 7% ওখানে আমাদের বসাতে হবে। তারপর আমাদের লিখতে হবে মোর ওভার দ্য পাই চার্ট অলসো শোস আদার ইনফরমেশন, অর্থাৎ আমরা দুইটা, যেহেতু হাইয়েস্ট এবং লোয়েস্ট দুইটার আমরা তথ্য দিলাম, এখন আমাদের এখনো 3টা বাকি। তো আমরা এরপরে লিখবো সাচ এস ইন দ্য টার্ম অফ, এখন বাকি অংশের নাম পর্যায়ক্রমে আমরা একটা একটা করে যাব। বাকি অংশের নাম তোমরা যে কোনো একটা কালার এখানে উল্লেখ করবা। অ্যান্ড ইট ইজ, মনে করো তুমি ধূসর যে কালারটা আছে 13%, তুমি 13% এখানে দিয়ে দিলা। এরপরে নেক্সট ইন দ্য টার্ম অফ, বাকি অংশের নাম, অর্থাৎ আবার একটা কালার নিবা, মনে করো 30% নিলা, তুমি এখানে 30% এর কালারের নামটা বসাবা এবং হুইচ ইজ -%, অবশ্যই সেখানে 30% বসাতে হবে। দেন ইন দ্য টার্ম অফ, অর্থাৎ বাকি অংশের নাম আরেকটা আছে 10%, সেই কালারের নামটা বসবে এবং হুইচ ইজ 10% এখানে বসবে। বন্ধুরা, তোমাদের যদি এখানে 6টি অথবা 7টি থাকে, তোমরা নেক্সট অথবা দেন এগুলো ব্যবহার করে করে তোমরা আস্তে আস্তে এই জিনিসটাকে বাড়াতে পারবে এবং ওই লাইনটা আবারও লিখতে হবে। যখন আমরা দেখবো আমাদের পাই চার্ট 5টি আছে, 5টির বর্ণনা দেওয়া শেষ, 4টি থাকলে 4টির বর্ণনা দেওয়া শেষ, তখন আমরা লাস্ট যেভাবে ফিনিশিংটা দিব, এনিওয়ে উই ক্যান ক্লিয়ারলি সে দ্যাট দিস পাই চার্ট শোস রিয়েলিস্টিক পিকচার, প্রশ্ন থেকে পাওয়া বিষয়, অর্থাৎ বিষয় মনে করো ইন্টারনেট অথবা যে কোনো কিছু থাকতে পারে, লাস্ট তোমরা দিবা বিউটিফুলি। এটি যদি তোমরা ভালোভাবে লেখো, অবশ্যই তোমাদের টিচার 10-এ 10 দেবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।